ট্রাম্পের বেইজিং সফরের পরপরই পুতিনের আকস্মিক চীন যাত্রা। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি তবে ট্রাম্পকে এক চালের মাত দিল রাশিয়ার চীন? আর এই মহানাটকের আড়ালে থাকা মধ্যপ্রাচ্যের আসল ট্রাম্প কার্ড কি শুধুই ইরান? মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে বিশ্ব কি তবে নতুন এক ত্রিমুখী যুদ্ধের দ্বারপ্রান্তে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘ এক দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। হোয়াইট হাউসের লক্ষ্য ছিল বেজিংকে পাশে নিয়ে ইরান সংকট মোকাবেলা করা এবং নিজেদের একক আধিপত্য বজায় রাখা। কিন্তু কূটনীতিক টেবিলের হিসাব নিকাশ উল্টে দিয়ে ট্রাম্পকে খালি হাতেই ফিরতে হয়েছে। আর এই ব্যর্থতার ক্ষত দগদগে থাকতে বেইজিংয়ে পা রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন ইতিমধ্যেই নিশ্চিত করেছে পুতিনের চীন সফরের সব প্রস্তুতি সম্পূর্ণ। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের চাপকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন অক্ষ বা জোট বদলে দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বৈশ্বিক নিরাপত্তার রূপরেখা। আজ আমরা খতিয়ে দেখব কিভাবে ট্রাম্পের ব্যর্থতার পর পুতিনের এই সফর হোয়াইট হাউসের জন্য এক মহানির্দয় দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। চলুন বিস্তারিত জানা যাক। বিশ্ব রাজনীতির দাবার ঘুঁটি এখন বেজিংকে কেন্দ্র করে আবির্ভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর শেষ হতে না হতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। এবার এশিয়ার এই পরাশক্তিতে পা রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন পুতিনের চীন সফরের সব প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও খুব শীঘ্রই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকে বলছে এটা 20 তারিখে হতে পারে এই মাসে। ট্রাম্পের সফরের পরপরই পুতিনের এই বেইজিং যাত্রা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্য তথা বৈশ্বিক রাজনীতির সমীকরণ পুনর্নির্ধারণের এক বড় কৌশলগত ঢাল হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে দীর্ঘ এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর ছিল। গত কয়েক বছরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক, বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, তাইওয়ান সংকট এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনাকে কেন্দ্র করে এক কঠিন সময় পার করছে। ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্য ছিল বেইজিংয়ের সাথে বিদ্যমান ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক চাপ কিছুটা হলেও কমানো। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, ইরান সংকট এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে চীনা নেতৃত্বের সাথে ট্রাম্পের বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কূটনীতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের জন্য এই সফরটি এক প্রকার ব্যর্থ সফরই বলা চলে। কারণ কি? কারণ হচ্ছে মার্কিন নীতি ও স্বার্থের পক্ষে বেইজিং থেকে তেমন কোনো বড় ইতিবাচক সাড়া মেলেনি। ট্রাম্পের চীন অবস্থানকালে বেইজিংয়ের মনোভাব স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষে পরোক্ষ বার্তা দিয়ে চীন মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুদের একতরফা নীতিকেই দায়ী করেছে। বেইজিংয়ের কথা মতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টির কোনো যৌক্তিক কারণ ছিল না। চীনের এই অবস্থান ওয়াশিংটনের জন্য বড় ধরনের কূটনীতিক ধাক্কা এবং লজ্জারও বটে। এর মাধ্যমে চীন পরিষ্কার করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের নীতিতে তারা যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজেদের অবস্থান থেকে কোনোভাবে পিছু হটবে না। গত কয়েক বছরে রাশিয়া ও চীনের সম্পর্ক শুধু প্রথাগত কূটনীতিতে সীমাবদ্ধ নেই, এটি এখন জ্বালানি, সামরিক সহযোগিতা, প্রযুক্তি এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের এক অভেদ্য জোটে পরিণত হয়েছে। এর আগে 2025 সালে পুতিনের চীন সফর পশ্চিমা বিশ্বের প্রতি এক শক্তিশালী বার্তা দিয়েছিল। এবারে সফরটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন এক সময় ঘটছে যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার চরমে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সফরের পরপরই পুতিনের চীনে আগমন এক বিশেষ বার্তা বহন করে। মার্কিন প্রেসিডেন্ট বেইজিংয়ের যে কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা করেছিলেন, পুতিনের এই সফর তার প্রভাব সম্পূর্ণ নস্যাৎ করে দিতে পারে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান সংকট এক জটিল মোড় নিয়েছে, যেখানে চীন ও রাশিয়া সরাসরি তেহরানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ঘোষণা দিয়েছিলেন ইরানের যে কোনো প্রয়োজনে
পাশে দাঁড়াতে এবং যে কোনো কিছু করতে রাশিয়া প্রস্তুত। ওয়াশিংটন যাতে বেইজিংকে পাশে নিয়ে ইরানের ওপর নতুন কোনো চাপ বা নিষেধাজ্ঞা কার্যকর করতে না পারে তা নিশ্চিত করতে পুতিন বেইজিংয়ের সাথে সুর মেলাবেন। বেইজিং এখন আর শুধু একক কোনো দেশের রাজধানী নয়, বরং এটি হয়ে উঠেছে ওয়াশিংটন, মস্কো, বেইজিংয়ের ত্রিপাক্ষিক শক্তির প্রধান কেন্দ্রবিন্দু। ট্রাম্প, শি জিনপিং এবং পুতিনের মধ্যকার এই পরোক্ষ অবস্থান ও সিদ্ধান্ত বৈশ্বিক নিরাপত্তাকে নতুন একদিকে চালিত করছে। পুতিন কি শুধু চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যাচ্ছেন, নাকি ইরানের পাশে রাজনৈতিক ও সামরিক সমর্থনের প্রাচীর আরও শক্ত করতে চান? এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। চীন ও রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিকল্প এক শক্তির বলয় তৈরি করছে। একদিকে চীন যখন মার্কিন নীতিকে এই সংঘাতের জন্য দায়ী করছে, অন্যদিকে রাশিয়া যখন চীনের পথে রওনা দিয়েছে, তখন এটি স্পষ্ট যে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে। রাশিয়া ও চীনের এই যৌথ কৌশল ইরান সংকটের পুরো হিসাব নিকাশ বদলে দিতে পারে, যা হোয়াইট হাউসের জন্য মোটেও কোনো শুভবার্তা নয়। অবধারিতভাবে এই ত্রয়ী শক্তির দ্বৈরথ আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভাগ্য এবং সামগ্রিক বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার নতুন রূপরেখা নির্ধারণ করবে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার আনন্দকে মাটি করতে বেইজিং আর মস্কো ইতিমধ্যে গোপনে কোনো চুক্তি সই করে ফেলেছে? ট্রাম্প যখন আমেরিকার হারানো গৌরব ফেরানোর স্বপ্নে বিভোর, ঠিক তখনই পুতিন আর শি জিনপিংয়ের এই গোপন চালকে ওয়াশিংটনে কফিনের শেষ পেরেকটি পুঁতে দিল। ইতিহাস সাক্ষী, পরাশক্তিদের এই দাবাল লড়াইয়ে চাল ভুল হলে তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। যদি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে ইরানকে ঢাল বানিয়ে রাশিয়া চীন নতুন কোনো ছায়াযুদ্ধের সূচনা করে, তবে তার আগুন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। তৃতীয় বিশ্বযুদ্ধে সেই বারুদের গন্ধ কি তবে এখন থেকেই পাওয়া যাচ্ছে? ট্রাম্প কি পারবেন পুতিন, শি জিনপিংয়ের এই অভেদ্য প্রাচীর ভাঙতে, নাকি পরাশক্তি আমেরিকার পতন এখন শুধু সময়ের ব্যাপার? উত্তরটা লুকিয়ে আছে পুতিনের বেজিং সফরের ঠিক পরের দিনগুলোতে। বিশ্ব রাজনীতির এই অগ্নিকুণ্ডে ঘি ঢালবে কোন দেশ, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক রাজনীতির আপডেট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগে। আর যারা বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। আজ বিদায় নিচ্ছি আমি কাজল হায়দার। দেখা হবে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমহর্ষক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।